আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমাতুল উলায় আমাদেরকে আগে আগে মসজিদে আসার রমজানুল মুবারকের জুমায় আদায় করার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে এক তো রমজান, দ্বিতীয় হচ্ছে জুমা। অনেকগুলো ফজিলতের সমন্বয়ে আজকের দিনে আমরা একত্রিত হয়েছি। রমজানুল মুবারকের এত বরকত, এত ফজিলত কেন? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। যে মাসের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে ওই মাসকে সম্মানিত করেছেন কে? যে স্থানের সাথে কোরআনের সম্পর্ক লেগেছে ওই স্থানকে দামি বানিয়ে দিয়েছেন কে? যে ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক লেগেছে ওই ব্যক্তিকেও সম্মানিত করেছেন আল্লাহ। যে নবীর সাথে কোরআনের সম্পর্ক লেগেছে ওই নবীকেও শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেছেন। যে ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক লেগেছে ওই ফেরেশতাকে শ্রেষ্ঠ ফেরেশতা হিসেবে ঘোষণা করেছেন। এজন্য আমরা দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনকে নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম। আর এই শ্রেষ্ঠত্ব অর্জন করার বিশেষ একটা কারণ হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়ার কারণ হলো এই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। স্থানের সাথে সম্পর্ক হওয়ার কারণে স্থানকে দামি বানায় দিয়েছেন। মক্কা মদিনায় এই কোরআন নাজিল হয়েছে। যখনই আমরা মক্কা মদিনার নাম উচ্চারণ করি তখন সাথে সাথে আমরা সম্মানের সাথে এই নামগুলো উচ্চারণ করি, ঠিক কিনা? সাথে সাথে কি বলি? মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এভাবে বলি কিনা? তো এই মক্কা মদিনা এই জায়গা এত সম্মানিত হওয়ার কারণ কি? আল্লাহর কোরআন এই মক্কা মদিনায় নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই না, যেমনি ভাবে ফেরেশতার সাথে সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতা দামি হয়ে গেছে, নবীর সাথে এই কোরআন সম্পর্ক লাগার কারণে নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে ঘোষণা করেছেন। যেই স্থানে এই কোরআন নাজিল হয়েছে ওই স্থানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হিসেবে ঘোষণা করেছেন। ঠিক যেই উম্মতের উপর এই কোরআন নাজিল হয়েছে ওই উম্মতকেও শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে, আখির উম্মতের উপর এই কোরআন নাজিল করেছেন। এজন্য এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন। আর যে ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক করবে ওই ব্যক্তিকেও শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন এই মাসে। যে সকল মাসের শ্রেষ্ঠ মাস কোন মাস? রমজান মাস হচ্ছে এই সর্বশ্রেষ্ঠ মাস। এই রমজানুল মুবারক, এই রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই না, লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নাজিল করেছেন। এজন্য লাইলাতুল কদরের এই রাত্রিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রাত্রির চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তো এজন্য এই কোরআন নাজিলের মাস, এই কোরআনের সাথে যে ব্যক্তি সম্পর্ক করবে ওই ব্যক্তিকেও দামি বানাই দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই কোরআনকে এই রমজানুল মুবারকে নাজিল করেছি। এজন্য এই মাসকে এত সম্মানিত মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এই মাস দামি হওয়ার কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তার মানে হচ্ছে এই সব কিছু দামি হওয়ার পিছনে, সব কিছু মূল্যবান হওয়ার পিছনে একটা মাধ্যম, সেটা হচ্ছে কোরআনুল কারীম। সেটা কি? কথা বলেন, সেটা কি? কোরআনুল কারীম। কোরআনের সাথে যার স্পর্শ লাগছে তাকেই দামি বানাই দিচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই দামি বানাই দিচ্ছেন। সাধারণভাবে আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাই যেই জায়গার মধ্যে কোরআন রাখা হয় ওই জায়গায় কেউ পা তোলে? কেউ পা উঠায় না। কোরআন যদি এইখানে রাখা হয় তাহলে সে এইরকম কোরআনের সমপর্যায়ে বসে না, কোরআনের নিচে বসে। একটা সামান্য গাছের লাকড়ি দিয়ে, এক পাট দিয়ে কেউ লাকড়ি আগুনে পড়তেছে, আরেক পাট দিয়ে কেউ রেহাল বানায়া কোরআন শরীফ রাখছে। ওই রেহালে কোরআনের স্পর্শ লাগার কারণে ওই রেহালকে কি করে? মানুষ চুমু খাইতে থাকে, বুকে লাগাইতে থাকে, ঠিক কিনা? একই কাপড় কেউ রুমাল বানায়া গলায় ঝুলাইতেছে, জামা বানাইতেছে, ওই জামা যেমনে খুশি যেখানে খুশি সেখানে ফালাই দিতেছে, হাতে লাগতেছে, পায়ে লাগতেছে, ওটাকে কেউ চুমু খায় না। কিন্তু ওই একই কাপড়ের এক অংশ দিয়ে সে কি করছে? ওই কোরআনের গিলাফ বানাইছে। ওই কোরআনের গিলাফ যখন হাত থেকে পড়ে যায় তখন ওই গিলাফ উঠাইয়া চুমু খায়, ঠিক কিনা? তো এই কোরআনের সাথে একটা বস্তু, নিষ্প্রাণ বস্তুর স্পর্শ লাগার কারণে যদি ওই কোরআনের বরকতে ওইটা দামি হয়ে যাইতে পারে, ওইটা মূল্যবান হইতে পারে, তাহলে যেই মানুষের উপর কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই মানুষ যখন এই কোরআনকে ধারণ করবে, ওই কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের মতো জীবনকে পরিচালনা করবে, ওই মানুষটা কত বেশি দামি হবে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনদেরকে বলবেন, কোরআন তেলাওয়াতকারীদেরকে বলবেন, কোরআন মুখস্থকারীদেরকে বলবেন, কোরআনের মতো যারা জীবন পরিচালনা করেছিল দুনিয়াতে তাদেরকে বলবেন, তোমরা যেইভাবে দুনিয়াতে সহি শুদ্ধভাবে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে, ইকরা ওয়ারতাকি, তুমি আজকে ওই কোরআন তেলাওয়াত করো, ফারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে কোরআন তুমি দুনিয়াতে তার তিলের সাথে তেলাওয়াত করতে। আজকে তোমার স্থান হবে ওই জায়গায় যেখানে যে তোমার তেলাওয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যেখানে যে সে শেষ করবে, অরতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তার কোরআন তেলাওয়াতের শেষ সীমায় যে তার অবস্থান হবে। সুবহানাল্লাহ। এজন্য 6666 আয়াত যখন সে তেলাওয়াত করবে তখন তার স্থান হবে কোথায়? 6666 তালা উপরে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় হবে? একজন হাফেজ কোরআন, একজন আমলকারী কোরআনের, একজন হামেলে কোরআনের অবস্থান হবে কোথায় সেদিন? এই 6666 তালা উপরে। তখন মানুষ দেখে আশ্চর্য হবে, মানুষ এইভাবে তাকায় শেষ সীমা দেখতে পাইবে না। তখন একজন আরেকজনের কাছে বলা বলি করতে থাকবে, এর অবস্থান এত উপরে হইল কিভাবে? তখন তারা বলবো যে এই লোকটা তো খুব জীর্ণ শীর্ণ ছিল, দুনিয়াতে খুব গরিব হালতে চলতো, একবেলা খাইলে আরেক বেলা ভালোভাবে খাবার পাইতো না, কিন্তু সে কোরআন তেলাওয়াত করত, কোরআনকে মহাব্বত করত, কোরআনকে ভালোবাসতো, কোরআনের উপর আমল করত, যার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে এই সম্মানের স্থানে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ।